ও আমার এলাকার মুসলমান বাবারা, এক হৃদয়ে বিদারক ঘটনার যুবক, এক করুণ ইতিহাস ভালো কইরা শোনা। সিদ্দিকে আকবরের জামানায়, তিনার খিলাফতের আমলের জামানায় কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। বেঈমানেরা জিতবে না মুসলমানরা জিতবে। এক পর্যায়ে জিহাদ আহারে শুরু হয়ে গেছে রে বাজান। ওই জিহাদের ভিতরে প্রায় 70 জন মানুষ আহত নিহত হয়েছে রে বাবা। এদিকে সিদ্দিকে আকবর হযরত আবু বকর জিহাদ সমাপ্ত হওয়ার পরে মসজিদে নববীর বারিন্দার ভিতরে বসিয়া একটা খাতার কলম হাতে নিয়া রে মায়ার নবী সব আহারে হযরতে আবু বকর সমস্ত মানুষের লিস্টিগুলো করতেছে। ওই জিহাদে কতগুলো মানুষ আহত আর নিহত হয়েছে রে বাবা। এই লিস্টিটা করিয়া মসজিদে নববীর বারিন্দায় ওই খাতাটা রাইখা তিনি আবার দিনের কাজে লাইগা গেলেন। পরের দিন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মসজিদের বারিন্দায় তার নজরটা পড়ে গেল। নজরটা যখন পড়ে গেল রে, ওই খাতাটা তিনি একটার পর একটা পৃষ্ঠা উল্টাইতেছেন। উল্টানোর পরে তিনি দেখলেন ওই যুদ্ধের ভিতরে প্রায় 70 জন মানুষ আহত নিহত হয়েছে। তাদের ভিতরে 30 জন হইল মহিলা। এই 30 জন মহিলাদের ভিতরে কেউ স্বামীহারা আহারে বেদবা হয়ে গেছে, কেউ এতিম হয়ে গেছে, কেউ কোনো মহিলা বা শহীদ হয়ে গেছে। এই 30 জনের ভিতরে 7 জন হইল বেদবা মহিলা, অর্থাৎ তাদের স্বামীগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মদিনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, একজন বৃদ্ধা মহিলা ছিলেন রে যুবক। মদিনার ভিতরে ছোট্ট একটা কুঁড়ের ঘরের ভিতরে তিনি বসবাস করত রে। তিনার মাও ছিল না, বাবাও ছিল না, স্বামীও নাই, অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ায় তিনি একাই রে বাজান। তিনার খিদমত কে করবে রে ভাই? এবার সিদ্দিকে আকবর হযরত আবু বকর মনে মনে চিন্তা করলেন, জীবনে তো বড় কোনো আমল আমি করতে পারি না, দেখিনি এই বৃদ্ধা মহিলার আমল করিয়া আমি জান্নাতবাসী হইতে পারি কিনা। এই খেয়াল এবং এই ধ্যান নিয়ে সিদ্দিকে আকবর ওই মহিলার তালাশে চলে গেল। পরের দিন যখন হযরতে ওমর ওই খাতার দিকে নজর গেল, ওই খাতার ভিতরে যখন এক পৃষ্ঠার ভিতরে ওই মহিলার নাম পেয়ে গেল। মহিলার নাম পাওয়ার পরে হযরতে ওমর নিজে নিজে খেয়াল করলেন, নিজে নিজে ওয়াদা করলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বড় তেমন কোনো আমল আমি করতে পারি না, দেখিনি এই বেদবা মহিলার খেদমত করি আমি জান্নাতবাসী হইতে পারি কিনা। হযরতে ওমর কি করলেন, ওই মহিলার তালাশে তিনি বের হয়ে গেলেন। যাইতে 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 রে যুবক ওই মহিলার বাড়ির পাশে চলে গেল। ওই মহিলার বাড়ির পাশে যাইয়া মহিলারে ডাক দিলে, ও আল্লাহ পাকের বান্দি রে, আমার একটু কথা শোনেন। বলে, তুমি কে? বলে, আমি হলাম হযরতে ওমর, আমি আল্লাহ পাকের একজন গোলাম, আমি আছি আপনার খেদমত করার জন্য। আপনার ঘরের ভিতরে যত অবশিষ্ট কাজ আছে রে, এই কাজগুলো আমারে দেন। আমি পর্দার আড়াল থেকে আপনার জামা কাপড় সব কিছু আমি ধুয়ে মুছে তারপরে আমি আবার পুনরায় চলে যাব। ওই ঘর থেকে মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা শোনেন, আপনি আসার আগেই কে জানো আমার কাজগুলো করে দিয়ে গেছে। হযরতে ওমর বলে, এই লোকটা কে? বলে, আমি তার পরিচয় জানি না, তার অ্যাড্রেস সম্পর্কে
কি আমার কোনো ধারণা নাই। এই লোকের কোথায় বাড়ি কোথায় ঘর আমি মহিলা চিনি না। হযরতে ওমর নিরুপায় হইয়া তিনি আবার পুনরায় মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, এই লোক এই মহিলার খেদমত তো আমি আজকে করতে পারলাম না, তিনার কাজ নাকি কোন লোকে নাকি কইরা দিয়া গেছে, আগামী কালকে আমি আরো তাড়াতাড়ি যাব। এটা হযরতে ওমর একটু মনে মনে ইরাদা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইরাদা করার পরে পরের দিন তিনি ফজরের আজানের আগেই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। ওই বেদবা মহিলার বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে মহিলারে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দি রে, ভালো করে শুনে নেন, আপনার কাজগুলো আমারে দেন, আমি তো আজকেও আপনার খেদমত করার জন্য আসি, দেন আপনার কাজগুলো দেন আমারে। মহিলা ওই প্রথম দিনের ন্যায় আবার তার দ্বিতীয় দিনই একই উত্তর দিলেন, আপনি আসার আগে রে কে জানো আমার কাজগুলো করে দিয়ে গেছে। বলে, তারে কি চিনেন আপনি? বলে, না, তারে আমি চিনি না, পর্দার আড়াল থেকে কাজগুলো করে দিয়ে গেছে। হযরতে ওমর নিরুপায় হয়ে আবার মসজিদে নববীর দিকে দৌড়াই রে যুবক, ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার ছাত্র ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার স্কুলের ছাত্র ভাইরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা, ও আমার বদরপুরের মুসলমান বাবারা, ও গৌরনদী থানার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, এক হৃদয়ে বিদারক ঘটনা। হযরতে ওমর দ্বিতীয় দিনও কাজটা করতে পারলো না রে ভাই। তিনি আবার পুনরায় মসজিদে নববীর দিকে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর মনে মনে ইরাদা করলেন, আমি আজকে যাব, আরো তাড়াতাড়ি যাব। এই লোকটারে আমার চিহ্নিত করতে হবে, এই লোকটা কে, আমি তার সাথে মোলাকাত করতে হবে, তার সাথে আমার পরিচয় হতে হবে। হযরতে ওমর কি করলেন, পরের দিন আবার গভীর রজনীতে উঠে গেলেন। গভীর রজনীতে উঠার পর রে যুবক, হযরতে ওমর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া ওই মহিলার বাড়ির দিকে দৌড় দিলেন। যাইতে 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 যখন ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে গেল রে যুবক, যাওয়ার পর ওই মহিলার বাড়ির কাছে যাওয়ার পর দেখতেছে কে যেন মহিলার বাড়ির থেকে সাদা জামা পরিহিত, চেহারাটা কাপড় দিয়া ঢাকা, সামনের দিকে আগাচ্ছে। হযরতে ওমর দেখাই তিনি দাঁড়াইয়া গেছেন, আজকে আমি এই লোকটারে আমি দাঁড়া করাই, আমি তার পরিচয় জিজ্ঞাসা করব। হযরতে ওমর দাঁড়াইয়া গেছে রে। আরে হযরতে ওমর বলে, দেখিনি লোকটা আমার কাছে আসেনি। আস্তে আস্তে যখন হযরতে ওমরের কাছে আইসা গেল, হযরতে ওমরের কাছে আওয়াজ আসার পর হযরতে ওমর তাকে বলে, দাঁড়াও রে ভাই, দাঁড়াও, তুমি কে, তোমার কি নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, কি তোমার পরিচয় আমাকে বলো। তিনি দাঁড়ানোর পরে হারে তিনি কথা বলতে চায় না, তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। বলে, ভাই, তোমার মুখ থেকে কাপড়টা একটু আলাদা করো রে, তোমার চেহারাটা একটু আমি দেখি। যখন কাপড়টা সরাইলে তখন হযরত ওমর দেখতেছে এই লোক তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন ওই তৎকালীন সময় একজন বাদশা ছিলেন, সিদ্দিকে আকবর হযরত আবু বকর। আবু বকরের চেহারার দিকে তাকাইয়া বলে, ভাই আবু বকর, এত বড় একজন মানুষ আপনি, এত বড় একজন জলিলুল্লাহ পয়গম্বর সাহাবী, নবীরে আপনি দেখছেন, নবীর সুখে দুঃখে সব সময় ছিলেন রে ভাই আবু বকর, এত রাত্রে কেন আপনি এই মহিলার খেদমত করার জন্য আছেন? হযরতে আবু বকর বলে, ভাই ওমর, জীবনে তেমন বড় কোনো আমল করতে পারি না, দেখিনি এই মহিলার
খেদমত করিয়া আমি জান্নাতে যাইতে পারি কিনা। হযরতে ওমর নজরটা পড়ল আবু বকরের পায়ের দিকে, দেখে পায়ের নিচে জুতা নাই। এত বড় একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একজন প্রাইম মিনিস্টার, একজন বাদশারে বাবা, আল্লাহর নবী ইন্তেকাল করার পরে যার হাতে দ্বীনের চাবি রাইখা গেছেন, নবুয়াতের চাবি যার কাছে রাইখা গেছেন, তিনি হলেন হযরত আবু বকর। হযরতে ওমর পায়ের দিকে তাকাইয়া বলে, ভাই আবু বকর, কি ব্যাপার, তোমার পায়ে কেন জুতা না? হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই ওমর, আমি যদি এই গভীর রজনীতে পায়ের ভিতরে জুতা পাই দিয়া যদি আমি মসজিদে নববীর থেকে এই মহিলার খেদমত করার জন্য আসি, আমার পায়ের খরমের আওয়াজে এই মদিনার অনেক মানুষ বেদবা আরে মহিলারা তার ছোট বাচ্চা নিয়ে ঘুমায়, আরে বাবা তার বাচ্চা বুকে নিয়ে ঘুমায়, বন্ধু তার বন্ধুর পাশে ঘুমায় রে, এই মানুষের নিদ্রাটা ভেঙে যাবে রে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আমারে দাঁড় করাইয়া ফলায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার কইলে জোরে কইবেন, আর না কইলে একেবারে চুপ থাকবে। কারণ আল্লাহু আকবার যত বাড়াবেন আওয়াজ, যত বাড়াবেন এই আওয়াজটা ছড়ানো ছিটানো যত দূর যাবে, আল্লাহ বলে এই ফেরেশতার দল, এই বান্দার এই আওয়াজটা যত দূর গেল ওই বান্দার সওয়াবটা তত দূর টেনে বান্দার আমলনামায় সওয়াবগুলি জমা করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাকের একদল লিপিবদ্ধ কর্ণে ওয়ালা ফেরেশতা আছে না নাই? আরে ভাই, আপনি দিনের বেলায় কি করেন, রাতের বেলায় কি করেন, আলোতে কি করেন, অন্ধকারে কি করেন, সব কিছু কেউ না জানলে, কেউ না শুনলে একজন জানেন, একজন শোনেন, একজন দেখেন, তিনি কে? এখানে আল্লাহ নাই? কথা কয় না, আছে। সবাই বলেন আছে। কে কে আসছেন আর কে কে এখনো দোকানে বসে এই যে বিড়ি টানতেছে, এগুলো তো আল্লাহর খবর আছে, আছে না নাই? মা বোনরা যারা ঘরের ভিতরে আমার ওয়াজটা শুনতেছে, কারা ওয়াজ থুইয়া মোবাইল টিপতেছে, এগুলা তো আল্লাহ খবর আছে। কথা কন আছে না নাই? তাহলে কোরআন তেলাওয়াতের পরে সবাই জোরে জোরে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু কাশি টাশি দিয়া শরীরে একটু শক্তি করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শুনে নাও রে গোটা দুনিয়ার মানুষ, ও আমার গৌনাদি থানার মুসলমান বাবারা, ও আমার বদরপুরের এলাকার মুসলমান ভাইয়েরা, আমার ভালো কইরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনায়ন করেছো, আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনায়ন করেছো। আমি আল্লাহর উপরে যারা ঈমান আনায়ন করেছো, ঈমান আনার পর আহারে তোমরা এক নম্বরে আমি আল্লাহর আনুগত্য করো, দুই নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবা। ও আমার এলাকার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াই একটু মহব্বতের নজরে সবাই বলো গো, এক নম্বরে আনুগত্য হবে কার? হ্যাঁ সবাই বলেন, এক নম্বরে আনুগত্য হবে কার? এক নম্বরে আনুগত্য হবে আল্লাহ, দুই নম্বরে আনুগত্য হবে নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার এলাকার মুসলমান ভাইয়েরা আমার, কে বয়ান করতেছে ভালো কইরা দেখা দাও, এদিক সেদিক কোনো নড়াচড়া করবা না রে যুবক। আমি আগেই বলেছিলাম হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতে আল্লাহ দান করেন না, হেদায়াত কিন্তু আল্লাহ কোন পীর মাশায়েখের হাতে আল্লাহ দান করেন না, কোন বুজুর্গ, কোন আলেম ওলামা, কোন মসজিদের ইমাম সাহেবের হাতে আল্লাহ হেদায়াত দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলো গো, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমার জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম রে, বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। ও আমার এলাকার মুসলমান ভাইয়ের আমার, হে এতিম নবীর উম্মতের দল, জবান দিছে আবার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো গো, মাওলা পাকের জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? কথা কয় না, ভালো জায়গা না খারাপ জায়গা? ওই জান্নাতে আমরা কি সবাই যেতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। হাত জায়গায় সিনি সবাই দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। জান্নাত হলো ভালো জায়গা রে বাবা, ওই জান্নাতে একবার ঢুকাবে আর কোনদিন আল্লাহ বের করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলো, গো গোটা দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এদিক সেদিক কোনো নড়াচড়া নাই রে ভাই। ও আমার ছাত্র ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও আমার কলকারখানার চাকরিজীবী ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার বদরপুরের মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। আর জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা শোন, কি আমি আল্লাহ তোকে একবার জান্নাতে ঢুকাবো আর কোনোদিন জান্নাত থেকে বের করব না। ওই জান্নাত হলো একটা ভালো জায়গা রে বাবা, ওই জান্নাতের ভিতরে কোনো দুঃখ কেলেশ দেখবেন না রে বাজার। ওই জান্নাতে যা বান্দা চাইবে রে তাই বান্দা আল্লাহ বান্দারে দান করবে। বান্দা বলবে, ও আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে আমরা কোরআন পড়িয়া দেখেছিলাম, আমরা নবী রাসূলদের জবানে শুনেছিলাম, আমরা আলেম ওলামাদের জবানে শুনেছিলাম, তুমি আমাদেরকে জান্নাতের ভিতরে যা যা নিয়ামত রাখছো রে, সব তোমার ওয়াদা ঠিক হইয়া গেছে। ও আমার এলাকার মুসলমান বাবারা, তাহলে আসুন আমি যেই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াত থেকে আমার সামনে আলোচনা বাড়াবো। সময় দিবেন তো সবাই ইনশাআল্লাহ? কথা কথা সবাই সময় দিবেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ হলো গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত। গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, মাছের জন্য রহমত, 18,000 মাখলুকাতের জন্য রহমত, এমনকি গর্তের পিপিলিকার জন্য রহমত, সমুদ্রের মাছ পর্যন্ত নবীর জন্য রহমত। নবীকে গাছে ছেললো, মাছে ছেললো রে, বনের হরিণ পর্যন্ত ছিল রে বাবা। এখন পর্যন্ত আমরা নবীর আদরের উম্মত হয়ে এখনো নবীরে চিনতে পারলাম? চিনতে পারছি? ভালো করে চিনতে পারি না রে বাবা। বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াতে আসছে রে যুবক, মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া কোন এক মরুভূমি দিয়া তিনি হাঁটতেছে রে যুবক। আর সাহাবারা অনুধাবন করলেন রে, তারা তাকাইয়া দেখতেছেন আল্লাহর নবী পাহাড়ি অঞ্চল দিয়া যখন হাঁটতেছিল, ওই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের চড়ায় বড় বড় গাছ ছিল রে বাবা। ওই গাছগুলো নবীর জন্য পাগল। ওই গাছগুলা নবীরে দেখার সাথে সাথে গাছগুলো শিকড়গুলো ছিঁড়িয়া গাছের ডালপালা, ছাল পাকলা, পাতা সহ, ডাল সহ, শিকল মুড়া সহ উঠিয়া মায়ার নবীর সামনে হাজির হইয়া গেছে। এই জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য পাহাড়ের গাছ পাগল। আসিয়া নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে? ও আমার এলাকার মুসলমান বাবারা, মায়ার নবী ইন্তেকাল করার পরে মদিনার ভিতরে আহারে ওই তৎকালীন সময় সিদ্দিকে আকবর হযরত আবু বকর তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন রে। তিনার হাতের ভিতরে আহারে খেলাফতের দায়িত্ব আইসা গেল। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন আমলের ঘটনার বাবা। ও আমার এলাকার মুসলমান বাবারা, এক হৃদয়ে বিদারক ঘটনার যুবক, এক করুণ ইতিহাস ভালো কইরা শোনা। সিদ্দিকে আকবরের জামানায়, তিনার খিলাফতের আমলের জামানায় কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। বেঈমানেরা জিতবে না মুসলমানরা জিতবে। এক পর্যায়ে জিহাদ আহারে শুরু হয়ে গেছে রে বাজান। ওই জিহাদের ভিতরে প্রায় 70 জন মানুষ আহত নিহত হয়েছে রে বাবা। এদিকে সিদ্দিকে আকবর হযরত আবু বকর জিহাদ সমাপ্ত হওয়ার পরে মসজিদে নববীর বারিন্দার ভিতরে বসিয়া একটা খাতার কলম হাতে নিয়া রে মায়ার নবী সব আহারে হযরতে আবু বকর সমস্ত মানুষের লিস্টিগুলো করতেছে। ওই জিহাদে কতগুলো মানুষ আহত আর নিহত হয়েছে রে বাবা, এই লিস্টিটা করিয়া মসজিদে নববীর বারিন্দায় ওই খাতাটা রাইখা তিনি আবার দিনের কাজে লাইগা গেলেন। পরের দিন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মসজিদের বারিন্দায় তার নজরটা পড়ে গেল। নজরটা যখন পড়ে গেল রে, ওই খাতাটা তিনি একটার পর একটা পৃষ্ঠা উল্টাইতেছেন। উল্টানের পরে তিনি দেখলেন ওই যুদ্ধের ভিতরে প্রায় 70 জন মানুষ আহত নিহত হয়েছে। তাদের ভিতরে 30 জন হইল মহিলা। এই 30 জন মহিলাদের ভিতরে কেউ স্বামীহারা আহারে বেদবা হয়ে গেছে, কেউ এতিম হয়ে গেছে, কেউ কোনো মহিলা বা শহীদ হয়ে গেছে। এই 30 জনের ভিতরে 7 জন হইল বেদবা মহিলা, অর্থাৎ তাদের স্বামীগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মদিনার ভিতরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, একজন বৃদ্ধা মহিলা ছিলেন রে যুবক। মদিনা
মদিনার ভিতরে ছোট্ট একটা কুঁড়ের ঘরের ভিতরে তিনি বসবাস করত রে। তিনার মাও ছিল না, বাবাও ছিল না, স্বামীও নাই, অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ায় তিনি একাই রে বাজান। তিনার খিদমত কে করবে রে ভাই? এবার সিদ্দিকে আকবর হযরত আবু বকর মনে মনে চিন্তা করলেন, জীবনে তো বড় কোনো আমল আমি করতে পারি না, দেখিনি এই বৃদ্ধা মহিলার আমল করিয়া আমি জান্নাতবাসী হইতে পারি কিনা। এই খেয়াল এবং এই ধ্যান নিয়ে সিদ্দিকে আকবর ওই মহিলার তালাশে চলে গেল। পরের দিন যখন হযরতে ওমর ওই খাতার দিকে নজর গেল, ওই খাতার ভিতরে যখন এক পৃষ্ঠার ভিতরে ওই মহিলার নাম পেয়ে গেল, মহিলার নাম পাওয়ার পরে হযরতে ওমর নিজে নিজে খেয়াল করলেন, নিজে নিজে ওয়াদা করলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বড় তেমন কোনো আমল আমি করতে পারি না, দেখিনি এই বিধবা মহিলার খেদমত করি আমি জান্নাতবাসী হইতে পারি কিনা। হযরতে ওমর কি করলেন, ওই মহিলার তালাশে তিনি বের হয়ে গেলেন। যাইতে 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 রে যুবক, ওই মহিলার বাড়ির পাশে চলে গেল। ওই মহিলার বাড়ির পাশে যাইয়া মহিলারে ডাক দিলে, ও আল্লাহ পাকের বান্দি রে, আমার একটু কথা শোনেন। বলে তুমি কে? বলে আমি হলাম হযরতে ওমর, আমি আল্লাহ পাকের একজন গোলাম, আমি আসি আপনার খেদমত করার জন্য। আপনার ঘরের ভিতরে যত অবশিষ্ট কাজ আছে রে, এই কাজগুলো আমারে দেন, আমি পর্দার আড়াল থেকে আপনার জামা কাপড় সব কিছু আমি ধুয়ে মুছে তারপরে আমি আবার পুনরায় চলে যাব। ওই ঘর থেকে মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা শোনেন, আপনি আসার আগেই কে জানো আমার কাজগুলো করে দিয়ে গেছে। হযরতে ওমর বলে, এই লোকটা কে? বলে আমি তার পরিচয় জানি না, তার অ্যাড্রেস সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এই লোকের কোথায় বাড়ি কোথায় ঘর আমি মহিলা চিনি না। হযরতে ওমর নিরুপায় হইয়া তিনি আবার পুনরায় মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন, এই লোক, এই মহিলার খেদমত তো আমি আজকে করতে পারলাম না, তিনার কাজ নাকি কোন লোকে নাকি কইরা দিয়া গেছে, আগামী কালকে আমি আরো তাড়াতাড়ি যাব। এটা হযরতে ওমর একটু মনে মনে ইরাদা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইরাদা করার পরে পরের দিন তিনি ফজরের আজানের আগেই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। ওই বেদবা মহিলার বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে মহিলারে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ পাকের বান্দি রে, ভালো করে শুনে নেন, আপনার কাজগুলো আমারে দেন, আমি তো আজকেও আপনার খেদমত করার জন্য আসি, দেন আপনার কাজগুলো দেন আমারে। মহিলা ওই প্রথম দিনের ন্যায় আবার তার দ্বিতীয় দিনই একই উত্তর দিলেন, আপনি আসার আগে রে কে জানো আমার কাজগুলো করে দিয়ে গেছে। বলে তারে কি চিনেন আপনি? বলে না, তারে আমি চিনি না, পর্দার আড়াল থেকে কাজগুলো করে দিয়ে গেছে। হযরতে ওমর নিরুপায় হয়ে আবার মসজিদে নববীর দিকে দৌড়াই রে যুবক। ও আমার এলাকার মুসলমান বাবারা, ও আমার ছাত্র ভাইরা, ও আমার জ্ঞানী ভাইরা, ও আমার স্কুলের ছাত্র ভাইরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা, ও আমার বদরপুরের মুসলমান বাবারা, ও গৌরনদী থানার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো, এক হৃদয়ে বিদারক ঘটনা। হযরতে ওমর দ্বিতীয় দিনও কাজটা করতে পারলো না রে ভাই, তিনি আবার পুনরায় মসজিদে নববীর দিকে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর মনে মনে ইরাদা করলেন, আমি আজকে যাব, আরো তাড়াতাড়ি যাব, এই লোকটারে আমার চিহ্নিত করতে হবে, এই লোকটা কে, আমি তার সাথে মোলাকাত করতে হবে, তার সাথে আমার পরিচয় হতে হবে। হযরতে ওমর কি করলেন, পরের দিন আবার গভীর রজনীতে উঠে গেলেন। গভীর রজনীতে উঠার পর রে যুবক, হযরতে ওমর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া
আল্লাহর কাছে দোয়া করিয়া ওই মহিলার বাড়ির দিকে দৌড় দিলেন। যাইতে 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 যখন ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে গেল রে যুবক, যাওয়ার পর ওই মহিলার বাড়ির কাছে যাওয়ার পর দেখতেছে কে যেন মহিলার বাড়ির থেকে সাদা জামা পরিহিত, চেহারাটা কাপড় দিয়া ঢাকা, সামনের দিকে আগাচ্ছে। হযরতে ওমর দেখাই তিনি দাঁড়াইয়া গেছেন। আজকে আমি এই লোকটারে আমি দাঁড়া করাই আমি তার পরিচয় জিজ্ঞাসা করব। হযরতে ওমর দাঁড়াইয়া গেছে রে। আরে হযরতে ওমর বলে দেখিনি লোকটা আমার কাছে আসেনি। আস্তে আস্তে যখন হযরতে ওমরের কাছে আইসা গেল, হযরতে ওমরের কাছে আওয়াজ আসার পর হযরতে ওমর তাকে বলে দাঁড়াও রে ভাই দাঁড়াও, তুমি কে, তোমার কি নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, কি তোমার পরিচয় আমাকে বলো। তিনি দাঁড়ানোর পরে হারে তিনি কথা বলতে চায় না, তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। বলে ভাই তোমার মুখ থেকে কাপড়টা একটু আলাদা করো রে, তোমার চেহারাটা একটু আমি দেখি। যখন কাপড়টা সরাইলে তখন হযরত ওমর দেখতেছে এই লোক তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন ওই তৎকালীন সময় একজন বাদশা ছিলেন, সিদ্দিকে আকবর হযরত আবু বকর। আবু বকরের চেহারার দিকে তাকাইয়া বলে ভাই আবু বকর, এত বড় একজন মানুষ আপনি, এত বড় একজন জলিলুল্লাহ পয়গম্বর সাহাবী নবীরে আপনি দেখছেন, নবীর সুখে দুঃখে সব সময় ছিলেন রে ভাই আবু বকর, এত রাত্রে কেন আপনি এই মহিলার খেদমত করার জন্য আছেন? হযরতে আবু বকর বলে ভাই ওমর, জীবনে তেমন বড় কোনো আমল করতে পারি না, দেখিনি এই মহিলার খেদমত করিয়া আমি জান্নাতে যাইতে পারি কিনা। হযরতে ওমর নজরটা পড়ল আবু বকরের পায়ের দিকে, দেখে পায়ের নিচে জুতা নাই। এত বড় একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একজন প্রাইম মিনিস্টার, একজন বাদশারে বাবা, আল্লাহর নবী ইন্তেকাল করার পরে যার হাতে দ্বীনের চাবি রাইখা গেছেন, নবুয়াতের চাবি যার কাছে রাইখা গেছেন, তিনি হলেন হযরত আবু বকর। হযরতে ওমর পায়ের দিকে তাকাইয়া বলে ভাই আবু বকর, কি ব্যাপার তোমার পায়ে কেন জুতা না? হযরতে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই ওমর, আমি যদি এই গভীর রজনীতে পায়ের ভিতরে জুতা পাই দিয়া যদি আমি মসজিদে নববীর থেকে এই মহিলার খেদমত করার জন্য আসি, আমার পায়ের খরমের আওয়াজে এই মদিনার অনেক মানুষ বেদবা আরে মহিলারা তার ছোট বাচ্চা নিয়ে ঘুমায়, আরে বাবা তার বাচ্চা বুকে নিয়ে ঘুমায়, বন্ধু তার বন্ধুর পাশে ঘুমায় রে, এই মানুষের নিদ্রাটা ভেঙে যাবে রে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আমারে দাঁড় করাইয়া ফলায়, ওগো আবু বকর দাঁড়াও, ওই দিন তুমি আমাদের নিদ্রাটা কেন ভেঙে দিলা রে? ওরে যুবক, করে আমার গৌরনদী থানার মুসলমান বাবারা, দেখো আমার মাওলার কেমন ভয়। হযরতে ওমর একদিন হযরত আবু বকরকে ডেকে বলে ওগো ভাই আবু বকর, তোমার সাথে আমি লেনদেন করতে চাই। বলে কিসের লেনদেন করবা? আমার তো তেমন কোনো বড় আমল নাই, আমি তেমন বড় কোনো আমল করতে পারি না। হযরতে ওমর বলে ভাই আবু বকর রে, তোমার সাথে লেনদেনটা করব, আমার জীবনের সমস্ত নেকগুলা যদি আমি তোমারে দিয়া দেই, বিনিময়ে তুমি আমারে কি দিবা? হযরতে আবু বকর বলে ওগো ভাই ওমর, আমার তেমন কোনো জীবনে কোনো বড় আমল করতে পারি না। ওরে ভাই ওমর, তোমারে আমি কি দেব রে ভাই ওমর? তবে হ্যাঁ, আমার জীবনে একটা বড় আমল আছে রে। সেই আমলটা হলো মায়ার নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় গিয়েছিলেন, যেদিন মায়ার নবী জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে পলায়ন করেছিল, ওই গর্তের ভিতরে আমি নবীর সাথে সঙ্গী ছিলাম রে।
ওই দিন ওই গর্তের ভিতরে মায়ার নবী 3 দিনের অনাহারি ছিল। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত ওই গর্তের ভিতরে অবস্থান করেছিল। হযরতে আবু বকর বলে, ভাই বেঈমানেরা চতুর্দিকে গর্তের উপর দিয়া হাঁটতেছে আর হাতের ভিতরে বড় তলোয়ার নিয়ে ঘুরতেছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাইলেই দুনিয়ার থেকে বিদায় করে দেবে। মায়ার নবী, এতিম নবী, মা হারা নবী, বাবা হারা নবী রে ওমর, শরীরটা দুর্বল। মায়ার নবী খানা খায় না, মায়ার নবী খানা পায় না। মায়ার নবীর মাথাটা আমার রানের উপরে দিছে রে। ওই জাবালে সুর নামে পাহাড়ের ভিতরে আমি আবু বকরের রানের ভিতরে মায়ার নবীর মাথাটা দিয়া যখন ঘুমাইয়া গেল, আমি আবু বকর ওই গর্তের ভিতরে অনেক বড় বড় গর্ত দেখলাম। আমি আমার জামা কাপড় দিয়া সমস্ত গর্তগুলো আটকাইয়া দিলাম। একটা গর্ত শুধু খালি ছিল রে, ওই গর্তটা আমার নিজের পা দিয়া আমি আটকাইয়া রাখছি। ওগো ভাই ওমর শোনা, ওই রাত্রিরে ন্যাক যদি তোমারে আমি দিয়া দে, তাহলে আমি কি আমল করেছি যে আমল নিয়ে আমি জান্নাতে যাব। এমন তেমন বড় কোনো আমল আমি আবু বকর করতে পারি না। এই জন্য যুবক মায়ার নবী বলো গো উম্মত, ভালো কইরা শোনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী আমার বলে, উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান মাল, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার পরিজন, তোমার ধন দৌলতের চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলকে বেশি পরিমাণে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি কামেল মুসলমান হইতে পারবা না। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? সামিয়ানাটা একটু মোটা সামিয়ানা আনতেন। দেখছেন অবস্থা, নিশির পর যে রাত 10টা বাজে এর মধ্যেই পানি পড়তেছে, মানুষগুলো থাকতে তো কষ্ট হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? সময় দেবেন তো ইনশাল্লাহ? জি ভাইদা, পানি পড়ে দেখছেন, আল্লাহু আকবার, একটু কষ্ট করেন, অল্প সময় আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আরে আপনি চেষ্টা করবেন, দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, বান্দারে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা 1 হাত আগাবা, আমি আল্লাহ 10 হাত আগাইয়া দেব। ওরে বান্দা, তুমি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবা। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। ওরে বান্দা রে, তুই আমি মাওলারে ডাক দিবি, ডাক দিতে দেরি, আমি আল্লাহর রহমত তোর দিকে যাইতে দেরি হবে না। সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি قريبا أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। সবাই একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো গোলাম, আমি আল্লাহরে যদি আমেরিকা বৈশা ডাক দাও, আমি আল্লাহরে যদি তুমি ওই আফ্রিকার জঙ্গলে বৈশাও ডাক দাও, তুমি যদি ওই সমুদ্রের তলদেশে বসে আমি আল্লাহরে ডাক দাও, তুমি যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে যায় যদি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহরে ডাক দিতে দেরি রে, আমি আল্লাহর সাহায্য দিতে দেরি হবে না। তাহলে সুখে দুঃখে সব সময় স্মরণ করবেন কাকে? কথা বলেন না কেন? কাকে? আরো জোরে বলেন, কাকে? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত
বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা বলে না, থাকতে পারবেন? তাহলে আমাদের আপন কে? আমার সাথে সবাই বলবেন, জবানটা নাড়াইয়া উজাড় মনে দিল থেকে হৃদয়ের স্থল থেকে বলবেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। যেতেই হবে, ছাড়তেই হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই নশ্বর দুনিয়ায় থাকতে পারবেন না। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকা যাবে নাকি ভাই? কথা বলেন, থাকা যাবে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে ভাই, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে পারবেন? ও আমার টাকাওয়ালা ভাই, ও আমার ক্ষমতাশীল ভাইরা, ও আমার বড় বড় বিল্ডিং ওয়ালা ভাইরা, আমার ক্ষমতাওয়ালা ভাইরা, টাকা আছে যতক্ষণ ততক্ষণ তোমার সম্মান আছে, ক্ষমতা আছে। ক্ষমতা যত কয়দিন আছে রে, তত কয়দিন তোমার বাহুবল আছে রে বাবা। ক্ষমতা শেষ, তোমারে কেউ ডাইকা জিগাইবে না রে যুবক। চিরতরে যেদিন চক্ষু 2টা বন্ধ হইয়া যাবে রে যুবক, কেউ তোমারে জিজ্ঞাসা করবে না। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়ার পাগল ছিলেন না রে বাবা। আমি সংক্ষেপে আলোচনাটা শেষ করে দেব রে বাজান, কারণ রাত্র গভীর, এদিকে এই অবস্থা, সামিয়ানার অবস্থা তেমন একটা ভালো না। এই জন্য বয়ানটা বেশি দীর্ঘ করা যাবে না রে ভাই, অল্প সময় বয়ান হবে রে ভাই। একটু ভালো কইরা শোনা, আল্লাহ ওয়ালারা ওই কবরের জন্য পাগল ছিল রে যুবক। ওই কবরের জন্য পাগল ছিলেন হযরতে ওমর, ওই কবরের জন্য পাগল ছিলেন হযরতে আবু বকর কান্না করতে, ওই কবরের জন্য হযরতে ওসমান কান্না করতে, ওই কবরের জন্য হযরত বেলাল কান্না করতে। ওই কবরের টেনশনে টেনশনে
মাঝে মধ্যে তারা দিশাহারা হয়ে যাইত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ এত সম্পদ আল্লাহ দান করছেন। এখন যারা মক্কা মদিনায় গিয়েছিলেন রে বাবা, ওই হাজী সাহেবরা যখন মদিনায় যাবেন, মদিনায় বড় বড় দরগাওয়ালা জায়গা জমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে ছিল রে। বড় বড় খেজুরের বাগান, বড় বড় আঙ্গুর ফলের বাগান ছিল হযরত ওসমানের। এত সম্পদ আল্লাহ তারে দান করছে। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে করুণ ইতিহাস সে ভাই, মাঝে মধ্যে কবর দেখলেই তিনি আহারে বেহুশিয়া পড়িয়া থাকতেন, আর কবরের দিকে তাকাইয়া বলতেন, ওগো আল্লাহ, এই কবরে আমি কেমনে একা একা থাকবো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো রে, আলো নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকারী কবরে। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা শোনা, আল্লাহর নবীর প্রিয় তার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে মায়ার নবী বলে, ইয়া ফাতেমা তা ইনকিজি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, নিজের নফসটাকে দমন করিয়া, নিজে আমলে সলে করিয়া তারপরে তুমি ওই কবরে যাইয়া ঘুমাইও। আমি নবীর দোহাই দিয়া রে, ওই কবরে তুমি নাজাত পাবা না। ওরে যুবক, করে আমার পর্দার অন্তরে মা বোনেরা, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে মায়ার নবী যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে 6 মাস পরেই মা ফাতিমা মারা গেলেন। মা ফাতিমা ইন্তেকাল করার আগে তার স্বামীরে ডাক দিয়া বললেন, ও মদিনার মানুষ, ভালো কইরা শোনা, আমি ফাতিমা যদি মারা যাই, আমারে দিনের বেলায় মাটি দিবা না, আমারে তাড়াতাড়ি করিয়া রাতের অন্ধকারে গভীর রজনীতে আমারে মাটি দেবা, যাতে করে মানুষ যেন আমারে না দেখতে পারে। কেমন আমল ছিল মায়ার নবীর মেয়ে ফাতিমা। ওরে যুবক, করে আমার বৃদ্ধ বাবাদিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরা বয়ানটা রেকর্ড কইরা রাখো রে মাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগায়া কথাগুলি শ্রবণ করতে থাকো রে মাগো। আর একবার সবাই বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। এই ফাতিমা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এই ফাতিমাকে খুব গভীর তাড়াতাড়ি করিয়া গভীর রাত্রে মাটি দিল। ফাতিমা বলে গেছেন, আমি ফাতিমা যদি মারা যাই, আমার কবরটা একেবারে ফিনিশিং দিয়া দেবা, মাঝখান দিয়া উঁচা করবা না। কারণ আহারে বিশ্ব নবীর রওজায়ে মুবারক জিয়ারত করার জন্য, মক্কা মদিনা দেখার জন্য গোটা দুনিয়ার মানুষ হজ করতে আসবে রে। এই জান্নাতুল বাকির কিনারে আইয়া যদি আমি ফাতেমার কবরটা দেখা যদি বলে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল, এই কথা যেন না বলতে পারে। ওরে মাগো, দেখো মরার পরে কেমন আমল, তুমি কেন আমল করবা না রে মাগো? স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। নবী আমার বলে, ওরে উম্মত, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, কয়টা? কথা গান, কয়টা কাজ? কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে যদি কোন মহিলা স্বামীর মাল হেফাজত করতে পারে, নবী আমার বলে, উম্মত, ওই মহিলা ইন্তেকাল করার পরে তিনি বিনা হিসাবে আমার মাওলার বেহেশতে চলে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার গৌরনদী থানার আম্মা জানেরা, ও আমার বোনেরা, হাতে দইরা যাইতেছি রে মাগো, পায়ে দইরা যাইতেছি রে মাগো, স্বামীর মনে কষ্ট দিবা না, হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবারে মাগো, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবারে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না, নিজের মা বাবা বেঁচে থাকলে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। ওরে মাগো, তোমার মেয়েটাকে আলেমা বানাবা, মাদ্রাসায় পড়াবারে মাগো, তোমার ছেলেটাকে তুমি কোরআনের হাফেজ বানাবারে মাগো। আমার মা বাবার জীবন কত ধন্য রে মাগো, আমার মা তো মারা গেছে রে, আমার বাবাও মারা গেছে রে আম্মা জান। আমার মাকে আমি এই হাত দিয়ে কবরে রাখছি, আমার বাবাকে এই হাত দিয়ে আমি নিজে গোসল করাইছি, আমি নিজেই কাপড়ের কাপড় শরীরে লাগাইছি, আমি নিজেই আমার বাবার জানাজার নামাজটা পড়াইছি, আমি নিজেই আমার বাবার লাশটা কবরে রাখছি, আমার বাবার জন্য দোয়া করছি রে মাগো। তোমার কি মন চায় না আমার মতন একটা সন্তানের মা তুমি হবা? আমি মহিউদ্দিন জিহাদি তোমাদেরকে বলে গেলাম রে মাগো, তোমার কি মন চায় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন একজন মা কি তোমার হইতে মন চায় না রে মাগো? ওরে মাগো, তুমি কি জানো না রে মাগো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি হজ করার পরে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার মাকে ডাক দেয়া বলে, ও মা, মা, ও মা তুমি শোনো। তার খাজা মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, বাবা কেন আমি মারে ডাকিস, বল কি হইছে তোর? বলে, মা ভালো কইরা শোনো, ও আম্মা জান, আমার হাতে ভারত দিল্লি শহরের ভিতরে প্রায় 7 লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, ওরে বাবা, এই গর্ব তো তোর না, এই ক্রেডিট তো তোর না রে বাবা, এই গর্ব হলো আমি মার, এই ক্রেডিট হলো আমি মার। আমি মা যত কয়দিন তুই আমার 10 মাস 10 দিন আমার গর্বে ছিলি, ওরে মঈনুদ্দিন, আমি রাত্রে যখন তোরে বুকে নিয়ে ঘুমাইতাম রে মঈনুদ্দিন, তুই যখন আমার মার পেটের ভিতরে ছিলি, রাতের বেলায় আমি মা একটা দিনও বিনা ওয়াজুতে ঘুমাই না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, ওরে মঈনুদ্দিন, তুই যখন দুনিয়ায় আসছো রে, আসার পরে আমি মা তোরে যতগুলো আমি মার বুকের দুধ তোর মুখে দিছি, একটা দুধ আমি মা বিনা ওয়াজুতে দেই না। ওরে আম্মা জান, ওই খাজা মঈনুদ্দিনের মাও তো মা, তুমিও তো মার মাগো, কেন তুমি পারবা না রে মাগা? এই চেহারাটা পর পুরুষকে দেখাইবা না রে মাগো, আয়ামে জাহিলিয়া যুগের নারীদের মতন চলবা না, মার্কেটে যাবা না, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এই তো সামনে আসতেছে লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতে বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করবারে মাগো, আর বেশি বেশি দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফা ফাফু আন্নি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আহারে এই দুয়ার ভিতরে শানে নজরুল ব্যাখ্যা হলো, আল্লাহ তুমি এই সবে বরাতের সমস্ত নিয়ামত তুমি আমারে দান করো, তুমি ছোট বড় আসমানি যত ফজিলত আছে, যত প্রকারের নিয়ামত আছে রে আল্লাহ, তুমি আমারে দান করো রে ও আল্লাহ, এবং তুমি আমারে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দিয়া দিও। এই জন্য মাগো আমি হাতে দইরা গেলাম রে মাগো, পায়ে দইরা যাইতেছি রে মা। স্বামীর মনে কষ্ট দিবা না,
গীবাত করবা না, শেকায়াত করবা না রে মাগো। 5 বেলার নামাজ পড়বা রে মাগো, নামাজগুলো ছাইরা দেবা না। সকাল বেলা ফজরের নামাজ পড়ার পর রে মাগো নামাজের মুসাল্লায় বসিয়া মা যদি পারো পবিত্র কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিয়া মাগো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবা রে মাগো। আর যদি পর্দার আড়ালে নিজের মা বাবার কবর যদি পাও রে মাগো, মাঝে মধ্যে যদি পারো আর মার কবরের সামনে যাইয়া মার লাগে একটু দোয়া করবা, বাবার কবরের সামনে দাঁড়াই একটু দোয়া করবা রে মাগো। প্রতি বৃহস্পতিবার দোয়া করবা রে, প্রতি শুক্রবার দিন পারলে মার জন্য পড়বা রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা দুনিয়ায় কিন্তু আজও পর্যন্ত কেউ থাকতে পারে না রে মাগো, কোন রাজা বাদশারা থাকতে পারে না রে মাগো। বড় বড় পালোয়ান ওয়ালারাও কবরপুরের যাত্রী হয়ে গেছে। ওই নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, কারুন কই, ইসলামের বিদ্বেষীরা তারা সবাই তো কবরপুরের যাত্রী হয়ে গেছে রে মাগো। কেউ দুনিয়ায় থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না রে মাগো। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন রে মাগো। এমন একদিন আসবে রে মা, মৃত্যুর সুধা তোমারে পান করাইয়া দিবে রে মাগো। যেদিন তোমারে আবারে মৃত্যুর পেলা পান করাইয়া দিবে রে মাগো, থাকতে পারবা না রে মা। ও মা, এমন একদিন আসবে রে, তোমার কানের দুল থাকবে না রে মাগো, তোমার নাকের ফুল থাকবে না রে মাগো, তোমার হাতের দামি ও স্বর্ণের চুড়ি থাকবে না, তোমার গলার স্বর্ণের চেন থাকবে না রে মাগো, তোমার পায়ের নুপুর থাকবে না রে মাগো। ও মা, তোমার শরীরের বেনারসির শাড়িটা থাকবে না রে মাগো। এমন একদিন আসবে রে মা, ঘর থেকে নামাইয়া তোমারে আহারে তোমার বারিন্দায় ফালাইয়া রাখবে রে মাগো। তোমার ছেলে মেয়েরা চার কামিজে করিয়া মুখের ভিতরে পানি দেবে রে মাগো। 2 গাল বেবে পানিগুলো পড়ে যাবে, একটু পানি আর মা গেলবে না রে মাগো। মা তাড়াতাড়ি করিয়া বাজারে যাইবে কাফনে কাপড় আনার জন্য, কেউ দৌড়াইবে বাড়ির পিছনে কাঁচা বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে মশারি টানার জন্য, কেউ দৌড়াইবে মসজিদ থেকে খাটিয়া নিয়ে আনার জন্য রে, কেউ দৌড়াইবে বড়ই পাতার গরম পানি জাল দেওয়ার জন্য রে মাগো। সব কিছু রেডি হয়ে গেল রে মাগো, তোমারে ধইরা মশারির তলে নিয়ে গেল রে মাগো। নাকে কানের ভিতরে তুলা মারিয়া জীবনের শেষ গোসলটা দিয়া রে মাগো। 5 টুকরা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো, আতর গোলাপ সুপ্রা সুরবা মাইখা রে মাগো। তোমারে কি করবে, খাটিয়ানির ভিতরে শোয়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া রে মাগো। ও মা, তারপরে তোমারে কবরের দাসে দিয়ে যাবে রে মাগো, কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে রাখার পর রে মাগো, সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলা পাতা, তারপরে মাটি, তারপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি দেবে রে মাগো। আরে কবরটা আরে ভরপুর মাটি দিয়ে আটকাইয়া রে মাগো। সবাই খুঁটা কুড়াল গুলো কাঁধে করিয়া রে মাগো, সবাই বাড়ি যাইবে রে যুবক। ওরে যুবক, কেন কান্না করবা না রে যুবক? দিলটা কি এত খারাপ হইয়া গেছে রে? এই হাত দিয়া জীবনে বহু অন্যায় করছো রে যুবক, আর এই জবান দিয়া জীবনে বহু মিথ্যা কথা বলছো, এই কান দিয়া কত গান বাদ্য শুনছো রে, এই চক্ষু দিয়া খারাপ জিনিসের দিকে তাকাইছো রে যুবক, এই জবানটারে অপবিত্র বানাইয়া বলাইছো রে যুবক। তওবা করো রে যুবক। আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারে, কম হাসো, বেশি পরিমাণে কান্না করো। আর তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কেন কান্না করবা না? ও
গরুড়া দিবাসী ভাইরা, ও আমার বদরপুর হাওলাদাবাড়ি মুসলমান ভাইয়েরা, এত সুন্দর শরীর থাকবে না রে বাবা, এই দামিও শরীরটা পোকামাছির খাদ্য হবে রে যুবক, থাকতে পারবা না রে যুবক। একটু কান্না করো রে, জীবনে বহু অন্যায় করছো, গাঁজা খাইছো, মদ খাইছো, ইয়াবা খাইছো, মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো রে যুবক, মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করছো রে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছো রে যুবক। একটু মাফ চাও, একটু জোরে ডাক দাও আল্লাহ, একটু জোরে ডাক দাও আল্লাহ। হে যুবক, ও আম্মা জানেরা, কোনটা কুরুল গুলো বাড়ির দিকে নিয়ে আসবে, সবাই ঘরের দরজা আটকাইয়া, জানালা কবাট আটকাইয়া সবাই ঘুমাইবে। ও মা, তোমার ছেলে মেয়েরা নাকটাই না ঘুমাইবে, ঘরের বাতি জ্বালাইয়া ঘুমাইবে। ওই কবরের ভিতরে মুনকার নাকি সুয়াল করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে আহারে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আম্মা জানেরা, যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারো রে মাগো, নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তোমার আবার আমলটা যদি খারাপ হইয়া যায়, ও মা, যদি এই তিন প্রশ্নের উত্তর নাই দিতে পারো রে মাগো, ওই কবরের ভিতরে আল্লাহ বলবে, ফেরেশতার দল ধর এই নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোরকে ভালো কইরা ধর। আমি মাওলায় ওরে লম্বা একটা হায়াত দিয়েছিলাম, আমি মাওলার হুকুম 5 বেলার নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, ও হক হালাল বাসিয়া খায় না, ও ভালো কইরা চলে না, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানে না। ওরে দেখাইয়া দে আমি মাওলাই কত বড়, আমি মাওলার আযাব ও গজব কত বড়। ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হইয়া যাইবে রে যুবক। ও আব্বা জানেরা, গলায় কবরে পেঁচাইয়া রে বাগো এমন ভাবে আঘাত করতে থাকবে রে, হাজারো বার চিল্লাইলে আর কোনো লাভ হবে না রে মাগো। আল্লাহ বলবে, ফেরেশতার দল কবরটার একটু বড় করিয়া দে। কবরটা কেমন জানি, ডাইনের মাটিগুলো ডান দিকে সরে যাবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, দুই পিছের মাটিগুলো আস্তে আস্তে করে করে এসে এমন জোরে চাপ দেবে রে যুবক, শরীরের হাড় আর পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও মা, ও বোন, ও আমার আফারা, ওই কবরে কয়দিন ঘুমাইয়া থাকবারে মাগো? একদিন না, 2 দিন না, 3 দিন না, হাজার হাজার বছর ওই কবরে ঘুমাইয়া থাকা লাগবে। ওই কবর থেকে আর কোনদিন আসতে পারবা না রে মাগো। ও আম্মা জানেরা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, কত মানুষ আগুন নিবানের জন্য আসে রে, পানি দিয়া আগুন নিবাইয়া ফলাই রে মাগো। আর একবার যদি ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাই দেয় রে মাগো, আর কোনদিন ওই কবর থেকে তুমি চিল্লাইয়া আর কোনদিন সাহায্য পাবা না রে মাগো। ও যুবক, কেন অন্তর ভিতরে যদি মুনাফিকি না থাকে রে যুবক, আগামী কালকে থেকে 5 বেলার নামাজ পড়বা, আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগাবা, মাথার ভিতরে টুপিটা মাথায় দেবা রে যুবক, গালের ভিতরে নবীর সুন্নাতটা রেখে দেবা, গায়ের ভিতরে নবীর সুন্নাতটা লাগাইয়া দিবা রে। মার সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে ভালো ব্যবহার করবা, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবা না। কোরআন পড়বা, রমজান মাসে রোজা রাখবা, জিকির করবা, বেশি বেশি তওবা পড়বা, বেশি বেশি আল্লাহর ভয় অন্তরে ঢুকাবা, মুনাফিকি না থাকে রে। আগামী কালকে থেকে 5 বেলার নামাজ পড়বা। কোন 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 যুবক পারবা রে? দুটো হাত মুনাজাতের আগে আমার মাওলার একটু দেখাইয়া দাও। নারে তাকবীর! একটু হাত নাড়া
দেন নারায়ে তাকবীর, একটু জোরে ডাক দেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। এ বাবা একটু বলেন না, এ মুরব্বী বাবার একটু বলেন, এ যুবক বলো, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। বলেন সবাই বলেন, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। হযরত মুসা নবীর শানে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। মোদের শানে কয় কথা মাওলা কবরতে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার প্রাণে চায়া। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে?